আমার নাম বৈশাখী মজুমদার। ঠাকুমা বলেছিলেন বৈশাখ মাসে জন্ম বলে বৈশাখী নাম রাখা হয়েছিল। এই মাঝ বয়সে এসে মনে হয় নামটা আমার চরিত্রের সঙ্গে একদম মেলে না, বড্ড বেমানান। ও ভালো কথা, একটা কথা বলা হয়নি, আমি অভিনয় করতে খুব ভালোবাসি। দেখুন না, পাড়ার ছেলেমেয়েরা ধরেছে ওরা পাড়ায় এবারে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র করবে, আমাকে সেখানে অভিনয় করতে হবে। কোনো মানে আছে বলুন? পাড়ার মধ্যে অভিনয় করব, সবাই কি ভাববে কে জানে। কে কাঁদছে যেন, এ কি? বাবাই, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা তোকে এক্সকারশনে যাওয়ার টাকা দেবে না বলেছে? বাবা তোকে ভালোবাসে না? তাই হয় নাকি? যা বোকা ছেলে, আমি এক্ষুনি কথা বলে আসছি। তুই চুপ করে বস আর একদম কাঁদবি না, আমার লক্ষ্মী ছেলে। তোমার সাথে কথা ছিল, জানি তুমি খুব ব্যস্ত, তবু কথাগুলো জরুরি। হ্যাঁ, বাবাই এর ব্যাপারে। বাবাই এক্সকারশনে গেলে তোমার কি প্রবলেম? 600 টাকাটা বিরাট কিছু নয়, অ্যাটলিস্ট তোমার কাছে নয়। প্রতিদিন পার্টি, গেট টুগেদার তোমার তো লেগেই আছে। হাজার হাজার টাকা মদের পেছনে ওড়াচ্ছ। হ্যাঁ, আমি চিৎকার করছি, দরজা বন্ধ করে চিৎকার করছি। তোমার মতো দরজা খুলে রেখে ছেলে মেয়েদের সামনে ছাড়ো। তোমাকে কতবার বলেছি, বাড়িতে অন্তত ছেলে থাকলে তার সামনে গায়ে হাত তুলবে না। হ্যাঁ, ছেলে এখানে নেই, কিন্তু ও বুঝতে পারে। আমি ভাবি তোমায় কিচ্ছু বলবো না, কিন্তু তবু বলতে হয়। মেয়েটাকে দিন রাত টাকা দিচ্ছ, সে কোথায় যায় কি করে এ টাকা কখনো জানতেও চাও না। একদিন ওর গায়েও আমি মদের গন্ধ পেয়েছি। বলেছিল বন্ধুর জন্মদিন। এইটুকু বয়সে এইসব ভাবতে পারছো? বাবা হয়েছ, বাবার কোন দায়িত্বটা ঠিকঠাক পালন? ছাড়ো ছাড়ো, লাগছে আমার। হ্যাঁ, যাচ্ছি আমি যাচ্ছি। ও বাবাই, হ্যাঁ জানিস তো, তোর বাবাকে বললাম, তোর বাবা তো খুব কষ্ট পেয়েছে তুই কাঁদছিস জেনে। কি বলছিস? আমার চোখ লাল? আরে না, কদিন ধরেই দেখ না চোখটা খালি চুল করছে। আর বলিস না। শোন না বাবাই, তোর বাবার না আসলে খুব চিন্তা হয় তুই কোথাও গেলে। হ্যাঁ, তাই তো বলল। দাঁড়া, দেখি কে এলো। ওমা, মাসিমা আপনি? হ্যাঁ, বসুন। হ্যাঁ, গালটা ফুলো লাগছে? না, কিচ্ছু হয়নি। আসলে কি জানেন, আজকাল না আমার ঘুমটা এত বেড়ে গেছে কি বলবো। এই তো একটু আগে বাবাইয়ের বাবাও বলছিল এত ঘুমো কি করে। চোখ দুটো ওই জন্যেই লাল। এই দেখুন না, এখনো হাই উঠছে। মনে হচ্ছে বিছানায় গিয়ে আরেক দফা ঘুমিয়ে নি। হ্যাঁ,
তা বলুন মাসিমা। ও হ্যাঁ, পাড়ার ছেলেমেয়েরা বলেছে নাটকের কথা। দেখি কি করি। ও, আপনিও নাটক করবেন? ওমা, এ তো খুব ভালো কথা। আরে অভ্যাস নেই তো কি হয়েছে, ও সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কে, জয়ন্তী? না না, ও একটু বেরিয়েছে। আসলে সামনে পরীক্ষা তো, সব বন্ধুরা মিলে একসাথে নোট নিয়ে পড়াশোনা করে। আরে ওই তো জয়ন্তী এসে গেছে। জয়ন্তী, জয়, জয় মা। আসলে কি জানেন তো, ও খুব ক্লান্ত। সেই দুপুরবেলা বেরিয়েছিল, তারপর সারাদিন কোচিং আর পড়াশোনার এত চাপ, তাই আর কি। কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, আসুন আসুন, হ্যাঁ হ্যাঁ আসুন। জয়ন্তী, জয়ন্তী, এটা কি ধরনের অসভ্যতা? তোমার মায়ের বয়সী একজন ঘরে আছেন দেখেও একটা কথা না বলে ঘরে চলে এলে। পাড়ার মধ্যে এসব আলোচনা হয়, বুঝতে পারো না? ও, কথা বলবে কি করে? কথা বলার মতো তো মনে হচ্ছে অবস্থাটাই নেই তোমার। ছি 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 ছি। বাড়িতে ছোট একটা ভাই, পাড়া প্রতিবেশী, কাউকে তোয়াক্কা করো না। কি হলো? তুমি আমার মেয়ের ঘরে এলে কেন? নাকি মেয়েকেও কিছু বলার আমার কোনো অধিকার নেই? হ্যাঁ, চিৎকার করছি, কারণ একটা সুস্থ জীবন বা একটা সুস্থ সংসার যদি এটা হতো, তাহলে হয়তো চিৎকার করতে হতো না। নিজের জীবনটা যেভাবে টেনে নিয়ে যাচ্ছ অন্ধকূপের দিকে, মেয়েটাকেও টানছো সেই দিকে। কোথায় বাবা হয়ে শাসন করবে, বোঝাবে, তা নয়। কেন কেন বলবো না মেয়েকে? বেশ করব, বলবো। ছাড়ো, আমার চুল ছাড়ো। মেয়ের সামনে আমাকে অপমান করবে না। ছাড়ো শৈবাল, ছাড়ো আমার চুল। হ্যাঁ হ্যাঁ, অভিনয় করব বলেছি তো। কেন? তুমি তো জানো আমি অভিনয় করতাম এক সময়। কি বললে? তোমার মুখ দেখানোর উপায় থাকবে না? আমি পাড়ায় অভিনয় করলে কেন? আমি পারি না? হ্যাঁ, আমি তোমার চোখে তো কিছুই পারি না। ভালো করে সাজতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, সংসার করতে পারি না, রাঁধতে পারি না, মানুষের সঙ্গে মিশতে পারি না, গান গাইতে পারি না, অভিনয় করতে পারি না। না, এটা তোমার ভুল ধারণা শৈবাল। অভিনয়টা আমি পারি না, এটা তোমার একদম ভুল ধারণা। ওই একটা গুণ আমার মধ্যে খুব ভালো মতো আছে। বিয়ের পর থেকে শাশুড়ি মা আমার উপর অকথ্য অত্যাচার করেছে। কনকনে শীতের মধ্যে নানা অজুহাতে 100 বার পুকুরে ডুব দেওয়া করিয়েছে, দিনের পর দিন পান্তা ভাত খাইয়েছে। কিন্তু সবাইকে বলেছি আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি হয় না। এটা অভিনয় নয়। এই এই একটু আগে আমাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছো, এখনো ফুলো আছে। মাসিমাকে বললাম ঘুমিয়ে গাল ফুলে গেছে। এটা অভিনয় নয়। দিনের পর দিন ছেলের সামনে তোমার একটা ভালোবাসার ভাবমূর্তি তুলে ধরছি, দেখাচ্ছি তুমি তাকে কত ভালোবাসো। এটা অভিনয় নয়। সকাল থেকে রাত, দিন থেকে মাস, মাস থেকে বছর আমি অভিনয় তো করেই চলেছি শৈবাল। কি করে বললে ওটা আমি পারি না? ওই একটা গুণ আমার মধ্যে খুব বেশি আছে, প্রয়োজনের চেয়েও বেশি। না, আর হাত তুলবে না। অনেক হাত তুলেছ গায়ে,
আর নয়। জানো, আমার ঠাকুমা আমার নাম রেখেছিল বৈশাখী। এত বছর ধরে অনেক ভেবেছি, নামটার প্রতি আমি অবিচার করেছি। এবার থেকে হাত তুলতে গেলেই মনে রাখবে আমার নাম বৈশাখী। বৈশাখীর তেজে হাত পুড়িয়ে দেব। আর অভিনয় না, পাড়ায় অভিনয় আমি করব না। বাবাই, বাবাই, শোনো, পাড়ার ক্লাবে গিয়ে বলে আসবে তোমার মা অভিনয় করতে পারবে না। অনেক বছর তো অভিনয় করেছে, এবার ছুটি চাই। হ্যাঁ বাবা, আমি কাঁদছি, তবে এই কষ্টের কান্না নয় বাবাই। অভিনয় জীবন থেকে মুক্তি পাবার আনন্দ, এ আমার আনন্দের কান্না। এ আমার আনন্দের কান্না বাবাই, এ আমার আনন্দ।